আসসালামু আলাইকুম। শর্ট পিচে সবাইকে স্বাগতম। স্বাধীনতার মাসে বাংলাদেশের একটা চমৎকার জয় আমরা পেলাম। দীর্ঘ ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজটা জয়। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আসলে কি হতে পারে বলা যায় না। কারণ পাকিস্তান কিন্তু ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে গিয়েছে। সালমান আলী আগার সেঞ্চুরিটার পর একটা অবিশ্বাস্য সেঞ্চুরি করেছে। আমাদের তানজিদ তামিম করেছে ১০৭ বলে ১০৭ রান। তার মেইডেন সেঞ্চুরি ছিল এবং এমন একটা মুহূর্তে এই সেঞ্চুরিটা এসেছে যেই সময়টা আমাদের খুবই জরুরি ছিল সিরিজ জেতা, নির্ধারণী ম্যাচ যেটা ফাইনাল। তো যাই হোক, দ্বিতীয় ম্যাচে যেভাবে আসলে হেরেছিল সেখান থেকে আমরা আসলে বিশ্বাস বা আস্থা রাখতে পারছিলাম না আমাদের দলের প্রতি। তো আপনার দীর্ঘ ১১ বছর পর ২০১৫ পর দ্বিতীয় সিরিজ জয় টানা, দুইটা আমরা জোড়া সিরিজ জিতলাম ওয়ান ডেতে পাকিস্তানের বিপক্ষে। এটা একটা মাইলফলক, ঠিক ভারতের মতো। ভারতকে যেমন আমরা ২০১৫-তে এবং এরপরে প্রায় ৫ থেকে ৬ বছর পর ২০২২ সালে আবার আমাদের ঘরের মাঠে তাদেরকে জোড়া মানে হারিয়েছি, আমরা সিরিজ হারিয়েছি। তো সব মিলিয়ে আমরা সব ফরম্যাটেই মোটামুটি তাদেরকে হারালাম। গেল টেস্ট ২-০-তে তাদের মাটিতে দেশে পাকিস্তানে, এবং টি-20 আমাদের দেশে ঘরের মাঠে, এবং এবার আমরা ওয়ানডেটাও হারালাম। তবে বাকি রয়ে গেছে যে ওভারসিজ তাদের দেশে পাকিস্তানের ঘরের মাঠে আমাদের হারাতে হবে টি-20 এবং ওয়ানডে সিরিজ। তবেই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বড়দের কাতারে যাব, এবং বাইলেটারাল সিরিজ দিয়ে না, আমরা বড় বড় টুর্নামেন্টে আইসিসির ইভেন্টগুলোতে আমাদের একটা সাফল্য দেখাতে হবে, যেটার জন্য আমরা আসলে মুখিয়ে আছি ২০২৭ বিশ্বকাপের দিকে তাকিয়ে। তো হোপ ফর দ্য বেস্ট। ইনশাল্লাহ পরবর্তী সিরিজ আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে। শুভকামনা রইল। আমরা অলরেডি মানে নবম স্থানে চলে আসছি র্যাঙ্কিংয়ে, যেটার আমাদের উন্নতির দরকার ছিল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ২০২৭-এ। তো ফি আমানিল্লাহ, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।